বর্তমানে দেখবেন আমাদের সমাজ পরিবর্তন হওয়ার জন্য আমাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসাগুলোতে বিভিন্ন কিতাব পড়ানো হয়। এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমাদের যেই বর্তমান মাদ্রাসা কারিকুলামের আলিয়ার বইগুলো সেগুলোর মধ্য থেকে সংস্কার করা হয়েছিল। নবম শ্রেণীর বইয়ে ছিল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের গুরুত্ব এবং ফজিলত, সেটা তুলে দেওয়া হয়েছে। এবং অষ্টম শ্রেণীর বই থেকে আকাইদ বই থেকে তুলে দেওয়া হয়েছে আত্মশুদ্ধি, তাসাউফ। এই জিনিসগুলো যখন তুলে দিয়েছে, মানুষগুলোর তাসাউফের চর্চা করতে পারবে না। আত্মশুদ্ধি মানে গুনাহ থেকে পরিত্রাণ হয়ে সালিহিন বান্দাদের সোহবতে বসে তাদের কাছ থেকে তরিকতের সবক নেবে। এই জিনিসগুলো যখন উঠিয়ে দিয়েছে, আমি বলতে চাই যারা এই কাজগুলো করেছে সংস্কারের নামে এই রসুলের মহাব্বত মানুষের অন্তর থেকে সরাতে চাচ্ছে এবং আত্মশুদ্ধি, গুনাহ থেকে দূরে সরে থাকা, এই জিনিসগুলার বিষয় যখন তুলে দিচ্ছে, অদূর ভবিষ্যতে দেখবেন আমার নবীর আদর্শ সমাজে কায়েম হবে না, বাস্তবায়ন হবে না, ইনসাফ বাস্তবায়ন হবে না। যদি ইনসাফ বাস্তবায়ন করতে হয় আত্মশুদ্ধির প্রয়োজন আছে, নবীর রওজা জিয়ারতের, নবীর আদর্শ মহাব্বতের প্রয়োজন আছে না নাই? যারা এই সংস্কারগুলো করতেছে, সংযোজন বিয়োজনগুলো করতেছে, আমি বলে দিচ্ছি আমাদের ছেলে মেয়েগুলো মাদ্রাসায় শিখে নবীর মহাব্বত শিখতে পারবে না, নবীর মহাব্বত থেকে দূরে সরে যাবে। আমার নবী বলছে নবীর মহাব্বত শিখাও এবং আহলে বায়াতের মহাব্বত শিখাও, কোরআনের মহাব্বত শিখাও। এই জিনিসগুলো শিখালে তোমার সন্তানগুলো নেককার হবে। আমরা দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তক থেকে এই বিষয়গুলো সরিয়ে দেওয়ার কারণে আমাদের সন্তানরা গুনাহের দিকে ধাবিত হবে। নবীর রওজা জিয়ারত, নবীর মহাব্বত থেকে তারা দূরে সরে থাকবে। আমি বলি যারা সংস্কারের নামে এই জিনিসগুলো করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। ভবিষ্যতে যাতে যিনি সরকার হবে, সরকার গঠন করে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবে, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করবে, আমি তাদের কাছে, রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানাই এই বিষয়গুলো বইয়ের মধ্যে যাতে সংযোজন পুনরায় করা হয়। আমাদের সন্তানকে গুনাহ থেকে দূর করে নেকের দিকে আহ্বান করা, আত্মশুদ্ধির এই বিষয়, নবীর মহাব্বতের বিষয়গুলো যাতে পুনরায় সংযোজন করা হয়, এই উদাত্ত আহ্বান আগামী সরকারের কাছে আমার আহ্বান রইল।